হাই বন্ধুরা, এই যে আমি দিদিভাই রান্নাঘরে চলে এসেছি একদম গরমে। আজকে গরমে খাওয়া দাওয়া কি করব বন্ধুরা, একদম অন্যরকম খাওয়া দাওয়া করবো আজকে। চলুন দিদিভাই আজকে কি খাওয়া দাওয়া করবে, রান্না করবে কিন্তু একদম সামান্য, ওটা রান্নার মধ্যে পড়েই না, হালকা ফুলকা রান্না করব। কি খাওয়া দাওয়া করবো আর কি রোদ্দুর বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। দেখুন আমার রান্নাঘরের জ্বালাটা দিয়ে রোদ্দুরটা দেখুন, শুধু পুরো একদম খাকা খাকা করছে একদম রোদ্দুর। তাই এই গরমে একটু ঠান্ডা খাওয়া উচিত, সবসময় তেল ঝাল মশলা না খাওয়াই ভালো। আর আপনার দাদার আজকে ইচ্ছা যে এইভাবে আজকে আমি দুপুরে খাওয়া দাওয়া করবো, তাই দাদার ইচ্ছাটা তো একটু রাখতেই হবে, তাই না? স্বামী বলে কথা, স্বামীর কথা না মানলে কি চলবে বলুন বন্ধুরা। তাই স্বামীর কথা মাথায় রেখে তা কি আজকে দুপুরে রান্না নিয়ে এসেছি বা করব, চলুন একটু করে শেয়ার করে নিই। একটু করে আলু অনেকগুলো সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি ডাল, মুসুর ডাল একটু করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমার দেখানো হয়নি। এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়েছি, একটু লবণ দিচ্ছি, দিয়ে মেখে নিয়েছি। চলুন আগে এগুলোকে একটু ভেজে নিই, তারপরে দেখাবো কি খাবো না খাবো। চলুন বন্ধুরা মুসুর ডালের বড়াগুলো আগে করে নিই। কতগুলো পরিমাণে কিন্তু আমি লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কাগুলো আগে ভেজে তুলে রাখবো। আর একটু কিন্তু পাকা কুমড়োও কেটে নিলাম আমি সঙ্গে, একটু পাকা কুমড়ো একটু ভাজা করে নেবো। একটু লবণ দিয়ে দিলাম, পাকা কুমড়োতে হলুদ না দিলেও চল বন্ধুরা, একটু লবণ দিয়ে দিলেই হয়ে যায়। একটু মাখিয়ে নিই সুন্দর করে, সর্ষের তেলই করবো কিন্তু সর্ষের তেলের মধ্যে লঙ্কাগুলো সব দিয়ে দেবো, দিয়ে কিন্তু সুন্দর করে একটু ভেজে নেবো লাল 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 করে। একদম লাল লাল করে সুন্দর করে কিন্তু আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আর লঙ্কাটা আমি বাটির মধ্যে ঢেলে রাখবো। ব্যাস, আবার কিন্তু আমি কড়া বসিয়ে দেবো, ঠিক আছে। তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে কিন্তু আগে আমি ডালের বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেবো। সুন্দর করে লাল লাল করে এবার মুচমুচে করে কিন্তু আমি ডালের বড়াগুলো ভেজে নেবো। বড়াগুলো হতে থাক, আমি এখানে কিন্তু আলুগুলো একটু ছাড়িয়ে নিই, কলাগুলোকে সুন্দরভাবে। গরমে এইরকম খাওয়াও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, একদম দারুণ লাগে গরমে এই খাওয়াটা। সব আলুগুলোকে এভাবে সুন্দর করে ছাড়িয়ে নিই। আর এইটা খাওয়ার জন্য কিন্তু এই আলু ভাতেটাই আমার মনে হয় বেশি ভালো লাগে, আলু ভাজার থেকেও আলু ভাতাটা বেশি যায় সুন্দর। এটাতেই হয়ে যাবে, এই দুটো না দিলেও চলে যাবে। দেখুন এতটা আমরা তিনজন আছি যেহেতু, আমার এতটা আলু ভাতেতেই হয়ে যাবে। হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু আমি সুন্দরভাবে উল্টে দিলাম, একটু একদম মুচমুচে করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেবো সব কটা করা। কত সুন্দর লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে ডালের বড়াগুলো, এবার কিন্তু আমি তুলে নেবো। ছোটো কড়াটাই ভাজতে সুন্দর লাগে, কিন্তু এত পরিমাণে ছোট না যে একটু 19-20 হলেই কিন্তু কড়াটা আবার একটু হয়ে যায়, নড়ে যায়, কিন্তু ভাজতে সুবিধা তাড়াতাড়ি হয়, এর জন্য এটার মধ্যে আমি করি। একটু সাবধানে করতে হয়। চলুন এগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিই। এগুলোও কিন্তু আমার সুন্দরভাবে লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে, এগুলোও কিন্তু আমি তুলে দেবো। সবকটা এইভাবেই কিন্তু আমি ভেজে নেব। ডালের বড়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, এবার আমি কিন্তু এই পাকা কুমড়োগুলোকে ভেজে নেব। পাকা কুমড়ো আলুটা মাখছি বন্ধুরা, এই যে লঙ্কার তেলটা দিয়েছি আর লবণ দিয়ে, আর এই যে লঙ্কাগুলো একটুখানি লবণ দিয়ে আগে মেখে নিয়ে তারপরে আলুর সঙ্গে মাখবো। আমি লঙ্কা এখানে ডলছি বন্ধুরা, কিন্তু আমার জিভে জল চলে আসছে, একদম লাল লাল করে আলুটা একবারে চটকে চটকে সুন্দরভাবে মেখে নেবো। ওহো, দেখছেন আলুর কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে গেল, একদম লাল লাল করে সুন্দর করে মেখে নেবো আলুটা।
বন্ধুরা খাবারটা মাখা হয়ে গেছে আমার এখানে। আর এখানে আমার গন্ধরাজ লেবুটা আছে, গন্ধরাজ লেবুটা আমি একটু আধখানা করে কেটে দিলাম। ডালের বড়া ভাজা হয়ে গেছে, আলুও মেখে নিলাম, আর একটু গন্ধরাজ লেবু নিয়েছি, কুমড়ো ভেজেছি, আর হচ্ছে লঙ্কা ভাজা, আর তার সঙ্গে আছে জল ঢালা ভাত। তা বলুন বন্ধুরা, গরমে এইরকম খেতে কার না ভালো লাগে, তাই না? খাওয়াটা কি ভালো হবে না খারাপ হবে বন্ধুরা? দারুণ লাগে এরকম গরমে খাওয়া দাওয়া করতে। আপনারাও একদিন এই গরমে এরকমভাবে জল ঢালা ভাতের সঙ্গে একদম এরকম নানান রকমের ভাজা করে নিন। আপনারা যদি পেঁয়াজ খান, পেঁয়াজই ভাজতে পারেন, কাঁচা পেঁয়াজ নিতে পারেন, নানান রকমের ভাজা কিন্তু এর সঙ্গে যাবে বন্ধুরা। একদম গরমে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল একদিন এইভাবে খেয়ে ফেলুন। দারুণ মজার খাবার কিন্তু। আজকে আমার কিন্তু এটাই রেসিপি, এটাই খাওয়া দাওয়া। তা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন যে গরমের রান্নাটা আমার বা খাবারটা কেমন, তাই না বন্ধুরা? ঝটপট এইরকমভাবে একটুখানি খেয়ে নিন। আর যদি ভালো লাগে আজকে দুপুরে এই যে রেসিপিটা, তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। আর আপনারাও কিন্তু ঝটপট করে একদিন গরমে এরকম খাওয়া দাওয়া করে নিন। শুভ দুপুর।